হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমি আপনাদের চিকেন ফ্রাই রেসিপি করে দেখাবো। একদম বাসায় আমাদের যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের আশেপাশে রান্নাঘরে সবসময় থাকে, এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি আপনাদের করে দেখাবো। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে ফার্স্টে আপনাদের আমি তো এটা মেরিনেট অলরেডি করে রেখেছিলাম। এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপর গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো নেক্সট পার্টে আসি। নেক্সট পার্টে কি করতে হবে, আরেকটা কথা, চিকেনটা কিন্তু অবশ্যই 5 থেকে 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে, তাহলে ভিতরের চিকেনটা, মাংসটা অনেক জুসি হয়। আচ্ছা, তো এখন কি করতে হবে, আমাদের কোটিংয়ের জন্য আমি ময়দা নিয়েছি। এখানে ময়দায় আপনার দিতে হবে লবণ, দেন হচ্ছে আমি প্রথমে লবণ দিয়েছি, এরপরে আমি দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি। তারপর আমি অ্যাড করেছি হচ্ছে আমি এখানে হচ্ছে স্বপ্নের থেকে যে গোলমরিচের গুঁড়া নিয়েছি ওইটা অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো গোলমরিচের গুঁড়া ইউজ করতে পারেন, আপনাদের বাসায় যেটা আছে। দেন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা পেস্ট করা ছিল। আপনাদের যদি পাউডার করা থাকে তাহলে আপনারা পাউডারটা ইউজ করাই বেটার, বাট যাদের বাসায় পাউডার নেই, আদা রসুন পাউডার নেই, তারা গুঁড়াটা বাটা ইউজ করলেও হবে। বাট বাটা যখন ইউজ করবেন, আদা রসুন পেস্টটা যখন ইউজ করবেন, তখন অবশ্যই আপনারা ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, এই শুকনা অবস্থাতেই মেখে নিতে হবে, কোনো পানি এখানে ইউজ করা যাবে না, যেহেতু আমরা এটাকে কোট করব। তো এই হচ্ছে বিষয়টা গেল। এবং এটা অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে আপনার মেখে নিতে হবে, যেন একদম ভালোভাবে মিশে যায়। হ্যাঁ, তখন হাতে গুঁড়া গুঁড়া থাকবে না। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে আমরা এই স্টেপে হচ্ছে আমরা এখানে যেটা করতে হয়, ডিমের মধ্যে ডুবিয়ে দেন হচ্ছে কোটিংটা করতে হয়, ময়দার সাথে যে কোটিংটা। তো আমরা ওই ডিমের ওই মিক্সচারটা রেডি করব। তো ডিমের মিক্সচারের জন্য কি করতে হবে, ফার্স্টে হচ্ছে ডিমটা নিতে হবে, এরপর এখানে অ্যাড করতে হবে লবণ। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, যাকে আমার ক্যামেরাম্যান খুবই বাজে, যাই হোক। সো এখন হচ্ছে আমি লবণ নিয়ে জাস্ট এটা মিক্স করে দিয়েছি। অনেকে এখানে গোলমরিচ দেয়, বাট আমি অ্যাকচুয়ালি এত কিছু এখানে দেই নাই। অনেকে এখানে গোলমরিচ বা আদা রসুন বাটাও দেয়, আপনি চাইলে হালকা একটু দিতে পারেন, বাট আমি আজকে দেই নাই, আমি ভুলে গিয়েছিলাম। জাস্ট আমি লবণটা ইউজ করেছি, চাইলে আপনি একটু সামান্য মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমি লোহার কড়াই আজকে হচ্ছে আমি আমার ফ্রাই প্যান ভাজবো না, আমি আমার চিকেন ফ্রাই ভাজবো। তো এখন হচ্ছে আমি কড়াইটা গরম করে এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই বেশ খানিকক্ষণ গরম করে নিতে হবে। ঠান্ডা অবস্থায় এর মধ্যে চিকেনটা দেয়া যাবে না। যাই হোক, তো এখন হচ্ছে আমি ভালো কথা, আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। সো এখন আমি আবার এখানে মরিচের গুঁড়াটাও অ্যাড করেছি, আপনারা আগেই দিয়ে দিবেন, আমি তখন ভুলে গিয়েছিলাম দেখে এখন দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে আমি চিকেনটা নিয়ে এখন আমি কোটিং করব। কোটিংয়ের জন্য আমরা ফার্স্টে আমি চাইলে আপনি ময়দার মধ্যেও আগে নিতে পারেন, বাট আমি হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে দেন হচ্ছে আমি কোটিংটা করেছি। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটা আই নো এত ভালো হয় নাই করাটা, বাট আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করতেছি। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে চেপে চেপে কোটিং করবেন। অবশ্যই গায়ে চিকেনের যে গায়ে ময়দা দিয়ে আপনারা ট্যাপ ট্যাপ করে চাপ দিবেন, তা না হলে কিন্তু কোটিংটা খুলে আসবে। সো দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা চিকেন ফ্রাইয়ের ওপরে সুন্দর করে কোটিং করবেন, একটু সময় নিয়ে চেপে 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 করবেন, দেন আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দিবেন। তো এখন যতক্ষণ পর্যন্ত এইটা না হয় ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে এবং আস্তে ধীরে আরেকটা কথা,
আস্তে ধীরে তো অবশ্যই হবে, বাট যেটা করতে হবে একদম ডিম জালে অল্প আঁচে আপনার এই চিকেন ফ্রাইটা করতে হবে, বিকজ অফ ভেতরে যেন মানে ভেতরের মাংসটা যেন সিদ্ধ হয়। তো দ্যাটস ওয়াই আপনি একদম আস্তে ধীরে কাজটা করতে হবে। সো আমি হচ্ছে উল্টে নিয়েছি এখন। সো আমার এখানে কালারটা হয়তো বা অত ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট কালারটা আস্তে আস্তে আসবে। এখন আপনারা কি মানে কতটুকু লালচে করতে চান সেটা সম্পূর্ণই আপনাদের উপরে ডিপেন্ড করবে। সো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, এটা অনেক ক্রিস্পিও হয়েছে, শক্তও হয়েছে, বাট আমি সাউন্ডটা শোনাতে পারলাম না এটার ক্রিস্পিনেসটা। যাই হোক আপনারা সব ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।